এবার আজকে আমরা আমাদের সাথে পেয়ে গেছি মাধ্যমিকে 10th র্যাঙ্ক করেছে 2024 এ সম্পূর্ণকে আমরা পেয়েছি এবং আজকে সম্পূর্ণার থেকে আমরা জেনে নেব যে মাধ্যমিক ও যে 10th র্যাঙ্ক করেছে এবং 684 মার্কস স্কোর করেছে। তো সেখানে ওর প্রিপারেশন কেমন ছিল, পাথফাইন্ডার ওকে কোন কোন জায়গায় হেল্প করতে পেরেছে বা পাথফাইন্ডার থেকে ও কি কি পেয়েছে নিজেকে ফার্দার ডেভেলপ করার ক্ষেত্রে, তো সেগুলো নিয়ে আজকে আমাদের ডিসকাশন। হ্যালো, তুমি আজকে 684 স্কোর করেছো এবং পাথফাইন্ডারের তরফ থেকে তোমাকে মেনি কংগ্রাচুলেশনস। আগামী দিনের যে পরীক্ষাগুলো, আগামী দিনগুলো তোমার জন্য আরো সুন্দর হয়, সবসময় শুভকামনা রাখছি। আমি প্রথমেই সম্পূর্ণকে বরণ করে নেব আমাদের মধ্যে ওনার জন্য। এটা তোমার ক্যাবিনেট ভালো লাগছে, ঠিক আছে। একটা ছোট্ট একটা ক্যাশ দিল, বসো। তো সম্পূর্ণ প্রথমে আমরা জিজ্ঞেস করবো যে তুমি কোন স্কুলে পড়ো? আমি বর্তমান বিদ্যার্থী ভবন কালচার। তো তুমি 11 12 তো ওখানেই পড়ছো আশা করি, ঠিক। এবং স্কুলের স্যার ম্যাডাম তারা তো খুব খুশি তোমার এই র্যাঙ্কে, মা বাবা সবাই, আমরাও খুব খুশি। আর প্রথমে আমি তোমাকে যেটা জিজ্ঞেস করবো যে পাথফাইন্ডারে তুমি কবে থেকে এনগেজ এবং তুমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করতে পেরেছো বা কটা টেস্ট তুমি দিয়েছো, এগুলো একটু আমাদের সাথে শেয়ার। আমি ক্লাস 10-তে ওই প্রথম দিককার যে প্রি মকগুলো হতো বা তার আগে থেকে যে ইউনিট টেস্টগুলো হতো 40 মার্কসের, ওখান থেকে পাথফাইন্ডারের সঙ্গে যুক্ত হয়েছি। একদম শেষ মক টেস্ট পর্যন্ত ছিলাম। প্রি মক হয়েছে একটা, ইউনিট টেস্ট অনেকগুলি হয়েছিল। প্রি মক একটা হয়েছিল আর মক কটা হয়েছিল? তিনটে হয়েছে। মক তিনটে হয়েছিল। প্রি মকের মার্কস কত ছিল? প্রি মকের মার্কস ছিল 70 মার্কস ছিল। হ্যাঁ 70 মার্কস ছিল না, ওই 5 মার্কস কি 6 মার্কস করে কম ছিল প্রত্যেকটা সাবজেক্টে। আচ্ছা, আর মকগুলো তো কিন্তু 90 মার্কস করে এক্সামে দিতে হয়। তো সেখানে প্রত্যেকটা সাবজেক্টের মার্কস কেমন থাকতো? এভারেজ সায়েন্স গ্রুপটা তো ঠিকঠাকই থাকতো, তবে হিস্ট্রিটা বা এই লিটারেচারের সাবজেক্টগুলো একটু প্রথম দিকে একটু কম ছিল, তারপর আস্তে আস্তে পরীক্ষা দিতে দিতে ঠিক আছে, আমি পুরোটাই অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল সাবজেক্ট নিয়ে তোমার সাথে কথা বলবো। এটা এই কারণে যাতে পরবর্তীতে যারা এই আমাদের সেশন দেখবে যাতে সেখান থেকে তোমার জুনিয়ররা যারা নেক্সট ইয়ার মাধ্যমিক দেবে বা তারপরে তারা যাতে উপকৃত হবে, তুমি সেইভাবে ইনফরমেশনগুলো সবাইকে আমাদের শেয়ার করবে। তোমার পরবর্তী প্ল্যানিং মানে তুমি 11 12 এর নিয়ে সায়েন্স তো নিজের ক্ষেত্রে তুমি সাবজেক্ট কম্বিনেশন কি রাখছো? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথস তুমি রাখছো। ম্যাথস যে তুমি রাখছো, আমরা তো জানি যে ডিগ্রিতে গেলে আমার তিনটে সাবজেক্ট লাগে, ফিজিক্স কেমিস্ট্রি। ম্যাথসটা তোমার রাখার পিছনে মানে তোমার কি লজিক বা তোমার কি ধারণা? ফিজিক্সটা তো পুরোটাই ম্যাথের উপর ডিপেন্ড করে চলছে, আর তাছাড়া কেমিস্ট্রি ও ফিজিক্যাল কেমিস্ট্রির ব্যাপারগুলো ম্যাথ ছাড়া তো হবে না, এই জন্য ম্যাথটাতে স্ট্রং না হলে তো এগুলোতে অতটা পারদর্শিতা অর্জন করা যাবে না, ওই জন্য ম্যাথসটাও রেখেছি, ম্যাথসটা ভালোই প্রায়োরিটি দিতে পারছি। ঠিক, একদমই ঠিক কথা। এবং আমরাও সেটাই মনে করি যে যারা পরবর্তীতে নিয়ে দেবে খুব ভালো পয়েন্ট বলেছে যে এটা সবার জুনিয়রদের জানা উচিত, বোঝা উচিত যে পরবর্তী যারা ভাবছে যে আমরা নিয়ে দেবো এবং ইংলিশ করবো জানবো, সেক্ষেত্রে কিন্তু ম্যাথসটা কিন্তু ম্যান্ডেটরি যায়। ম্যাথস যদি স্ট্রং হতে পারো, ফিজিক্স খুব স্ট্রং হবে। ইউনিটের অনেক স্টুডেন্টদের কিন্তু ফিজিক্সটা একটা উইকনেসে যায়, ম্যাথস যদি থাকে সেখানে আমাদের সেই উইকনেসটা অনেকটাই কাটিয়ে ফেলতে আমরা আমাদের অনেকটাই করতে গিয়ে নট অনলি আমাদের যেটা আমাদের কাউন্সিলে যখন এইচএস এক্সাম হবে সেখানেও ফিজিক্সের জন্য যথেষ্টই ম্যাথসের হবে। তো এবার আমি চলে যাবো হচ্ছে ওর সাথে প্রথমে নন সায়েন্স সাবজেক্টগুলোকে নিয়ে একটু ডিসকাশন করবো, কারণ কম্পিউটার কিন্তু আর হিস্ট্রি জিওগ্রাফি নিয়ে তার অনেক করছি। তো একদম ডিসকাশনটা আমি সেই জায়গা থেকে শুরু করছি যে হিস্ট্রি জিওগ্রাফি মানে হিস্ট্রিতে আগে তুমি আমার বলো যে তোমার স্কুলে কেমন মার্কস হচ্ছে এবং মক দেওয়ার পরে বা এখানে মক দেওয়ার পরে নিজেকে কিভাবে প্রথম দিকে তো এমসিকিউ গুলোর উপর একটু জোর দিতে হবে, আমার এমসিকিউ তে নাম্বার খুবই কম আসতো, তারপরে বিভিন্ন রকমের টেক্সট বুক ঘেটে ঘেটে পড়ে তারপর অনেকটা ইমপ্রুভ
করতে পেরেছিলাম। স্কুলের মার্কস ওই ঠিকঠাকই থাকতো, 2-4 নাম্বার কম থাকতো আর কি। এই পাথফাইন্ডারের মক টেস্টগুলো তো খুবই হেল্প হয়েছে, যে 3টে মক দিয়েছি ওখানে এমসিকিউগুলো খুবই খুবই হেল্প করেছে। খুবই helpful। মানে ওই প্যাটার্নে কোশ্চেন্স তুমি পেয়েছো বা ওইখান থেকে কিছু কমন কোশ্চেন পেয়েছো। হ্যাঁ, দাও। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে মানে হিস্ট্রির ক্ষেত্রে যখন তোমাকে কপিগুলো দেওয়া হচ্ছে করে অ্যাসেসমেন্ট করার পর তুমি যখন দেখতে সেলফ অ্যাসেসমেন্ট যখন করতে, তো সেখানে তুমি কোন কোন জায়গাটাকে ইমপ্রুভ করতে পেরেছো? ওখানে আমি তো যে 2 মার্কসের কোয়েশ্চেনগুলোর লেন্থ কতটা, লেন্থটা কতটা ছোট করতে হবে, বা 4 মার্কসের কোয়েশ্চেনের পয়েন্ট বাই যে রিভিশনগুলো পয়েন্টে রাখা। তাছাড়া এমসিকিউ এর ক্ষেত্রে আরো নিখুঁতভাবে টেক্সট বুকগুলোকে পড়া, এগুলোর ক্ষেত্রে এগুলো খুব 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 ভালো। এবং হিস্ট্রি তুমি কত পেয়েছো তাহলে মাধ্যমিকে? 97 96। আগে মোটামুটি কেমন পাচ্ছিল মার্কস? আগে মানে কনসেপ্ট 97 এর কত পেয়েছো? না স্যার, ওই স্কুলেতে পেয়েছিলাম, কিন্তু এখানে ওই 94 95। যাই হোক, এখানে 2-3 নাম্বার হলো তোমার মার্কসটা ইনক্রিজ করেছে এবং তুমি সে জায়গায় নিজেকে ইমপ্রুভ করতে পেরেছো বলেই হয়েছে। তুমি হিস্ট্রি পড়ার সময় মানে আমরা তো মানে অনেকেই দেখা যায় যে স্টুডেন্টরা হিস্ট্রিটা কেউ মতো, তুমি কি পড়ার সাথে লেখাও করতে বা লিখতে বা হিস্ট্রির ম্যাপ পয়েন্টিং এর ব্যাপারটা কিছু সেই জায়গা? হিস্ট্রি এবার এই পাসপেন্ডের যে ম্যাপ পয়েন্টিংগুলো দিচ্ছিল ওগুলো করতাম। তাছাড়া হ্যাঁ, নিজে তো নিজেকে ওই জিসটা পড়ে নিজে একটা নোট তৈরি করলাম, এগুলোতে খুব সুবিধা হচ্ছে। এবার চলে আসে তাহলে একটু জিওগ্রাফি। জিওগ্রাফি কত পেয়েছো? 100 পেয়েছি। 100। তাহলে মক টেস্টে কত আসছে? টেস্টে জিওগ্রাফি ভালো করছে, 97 97। তো ওই 1-2 মার্কস ঘাটতি হচ্ছিল কোন জায়গায়? ম্যাপ পয়েন্টিং হচ্ছে। মানে ম্যাপ পয়েন্টিংটা শুরু থেকে একটু জোর দিয়ে করা। আর এমনি জিওগ্রাফির ক্ষেত্রে যে এমসিকিউ গুলো যখন করতে, সেখানে এমসিকিউ মোটামুটি ঠিকই করতে পারে। ঠিকঠাকই করতো। এবার কিছু কিছুতে একটু প্রবলেম হতো, প্রথম দিকে প্রবলেম হতো, তারপরে পড়ে পড়ে নিজে সেলফ স্টাডি করে করে অনেকটা ইমপ্রুভ করতে পেরেছি। এবার চলে যাই একদম লিটারেচারের দিকে। বাংলায় কত পেয়েছো? বাংলা 99। বাংলায় 99? তো বাবা, আমরা ভাবতেই পারি না যে বাংলায় 99 করেছো, দারুণ মার্কস। 99 তোমার মনে হচ্ছে 1 নম্বর কোথায় কাটবে? লিটারেচার সাবজেক্ট তো আমি তো স্যাটিসফাইড না, আমার রচনাগুলোতে কাটতেই পারে। আচ্ছা আচ্ছা। এবং তুমি যে এখানে মক টেস্টগুলো দিয়েছো সেখানে তো বিভিন্ন রকমের রচনা দেওয়া হতো। ওইগুলোর প্যাটার্ন বা ওই ধরনের কি রচনা ফাইনাল এক্সামে পেয়েছো? কোনো কমন পাইনি, তবে ওই ধরনের রচনা পেয়েছি। এই ধরনের রচনা কাইন্ড অ্যাফেয়ার্সের উপরে কোনো ছিল? কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে না, ঠিকঠাক ওরকম ছিল না। ওরকম রচনা ছিল? তুমি পরীক্ষায় কোন রচনাটা লিখেছো? আমি ওই বই পড়াটা, মানব জীবনের যে বইয়ের যে পড়ার যে গুরুত্ব, সেটা নিয়ে লিখেছো? সেটা চলছে। তুমি নিজেও তো বই পড়তে খুব ভালোবাসো। হ্যাঁ, বই কোন বই সবচেয়ে ভালো লাগে? মানে আমি বলছি সায়েন্স তোমার ভালো লাগে বলে, কিন্তু বাংলা বা ইংলিশ লিটারেচার কোন জায়গাটা তোমার? আমার লিটারেচারে আশাপূর্ণা দেবের বই পড়তে ভালো লাগে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সেইগুলো তোমার বাংলাটা স্ট্রং করতে ডেফিনেটলি তার জন্য এত সুন্দর মার্কস পেয়েছি না। টেস্টগুলোতে কেমন মার্কস করতে? টেস্টে আমার স্যাটিসফ্যাক্টরি আসতো না, ওই 90 91 এরকম আসতো। মানে বাংলা কোন অনেকটাই অনেকই। প্রায় 9 to 10 মার্কস ওভারঅল ইনক্রিজ করতে। দ্যাটস ভেরি গুড সাইন। খুব ভালো ছিল। এবং পরবর্তীতে তোমার মানে এইচএস এর ক্ষেত্রে তো তোমার থাকছে বাংলা, সেখানেও একইভাবে তুমি নিজেকে প্রিপেয়ার করবে। এবং একটা জিনিস তোমার কাছে শেয়ার করি, যেমন তুমি মাধ্যমিকের ক্ষেত্রে এই পাথফাইন্ডারের মক দিয়েছো, ইউনিট দিয়েছো, দিয়ে নিজেকে আরো অনেকটা ইমপ্রুভ করতে পেরেছো। তো পাথফাইন্ডারের পক্ষ থেকে তোমার কাছে পুরো মক টেস্ট এইচএস এর জন্য পুরো হিসেবে থাকবে এবং সেটা তুমি দেবে এবং সেটা থেকে তুমি আরো নিজেকে ইমপ্রুভ করবে। এবং ক্যাপসুলের ক্লাস যেগুলো হয়, অর্থাৎ জাস্ট আমাদের পরীক্ষার আগে 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 এক বছর মধ্যে সেটা আমাদের সাধারণ একটা সাবজেক্টে ইন্ডিভিজুয়াল এক্সপ্রেশন হয়, সেগুলো কিন্তু তুমি সেখানে অবশ্যই থাকবে এবং সেখানে পুরোপুরি হেল্প পাবে। নেক্সট আপনার আমি চলে যাবো ইংরেজি। ইংলিশে আমার 94 হয়েছে। 94 মানে ওখানে 6 মার্কস কমে গেছে। আমাকে কি এর থেকে বেশি পেয়েছিল কখনো? 9 থেকে 10 লাস্ট মকে পেয়েছি 95 পেয়েছি। 95 পেয়েছি। ওটাই মানে আর কি ফিক্স হয়ে গেল আমার স্টাডি করতে পারলাম। কোন জায়গায় মানে ইংলিশের কোন জায়গায় সমস্যা হচ্ছে?
কেননা এখন তুমি পরবর্তীতেও যেহেতু সিঙ্গল দেবে ইংলিশ থাকবে সেখানে তো তোমার ইংলিশটাকে একটু দরকার নিয়ে ভাবতে হবে। তোমার নিজের কি মনে হচ্ছে যে কোন জায়গায় বলতে বলতে যে যে আনসিনের যে ভোকাবুলারি পার্টটা আছে মানে চারটে মিনিং ওয়ার্ড মিনিং থাকে ওর উপরে খুব Yes, meaning ক্লিয়ার মিনিংগুলো যেগুলো থাকে ওইগুলোর উপরে একটু আমার জোর দেওয়া দরকার। তাছাড়া এবার ওই রাইটিং স্কিলে যেসব খুঁটিনাটি ভুলগুলো হচ্ছে স্পেলিং মিস্টেক ওগুলো একটু সচেতন থাকা দরকার। এছাড়া গ্রামাটিক্যালি প্রিপজিশন আর্টিকেলটা নিয়ে একটু না একটা বলতে ঠিক আছে, এবং সেটা তুমি মক টেস্টগুলো দাও, সেখানে তুমি একটু ফটো নিজেকে দেখো একটা জায়গা তো ঠিক যে তুমি এর আগে যখন এটা তোমার জীবনের প্রথম উচ্চ পরীক্ষা যে তুমি একটা স্বতন্ত্র প্ল্যাটফর্মে গিয়ে দিলে স্কুলের রুটিন বাইরে গিয়ে স্কুলের বাইরে টিচার চেক করছেন, এই ধরনের একটা অ্যাসেসমেন্ট কিন্তু তুমি ফাইনাল থেকেও পাচ্ছি। সেখানে তোমার স্কুল টিচারের কথা দেখছিলেন না, তখন একজন আলাদা সেট অফ টিচার তারা কথা দেখলেন, এবং তারা যেহেতু সবাই মাধ্যমিক স্পেশালিস্ট টিচার প্রত্যেকবার তোমার খাতার এগেইনস্টে দেখবে যেখানে তুমি ভুলগুলো করতে সেখানে স্যার নিশ্চয়ই কিছু জানিয়েছেন তোমার যে জায়গাটা তুমি ইমপ্রুভ করতে পারি অ্যান্সারটা একটু লিখতে হবে। তো এছাড়া প্রত্যেকটা টপিকও তো তোমাকে একটা শুরুর দিকে একটা কমেন্ট সেকশন রাখা হয়েছিল যেখানে টিচারদের কিছু উপদেশ করবে, সেখানে ইংরেজির ক্ষেত্রে তুমি কি দেখেছো কোন জায়গাগুলোকে ইমপ্রুভ করার কথা? ওই স্পেলিং মিস্টেকটা একটু হতো, তাছাড়া ওই গ্রামারের একটু ভোকাবুলারি পার্টটা এই জায়গাগুলোকে ইমপ্রুভ করতে একটা বলা হয়েছিল। ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো লাগলো এই জায়গাটা। তো ইংলিশের পরে এবার চলে আসি তাহলে এবার সায়েন্স। সায়েন্সের মধ্যে ফেভারিট আমার ম্যাথ ভালো। ম্যাথ ভালো, তুমি কি তুমি ভাবছো? এই চারটের মধ্যে বেশি প্রেফার করতে হলে ভালো লাগে ম্যাথ ভালো লাগে বাকি ভালো লাগে। ঠিক, তবে হ্যাঁ ম্যাথসটা ভালো লাগে, এটা খুব ভালো হয়েছে কারণ যে তুমি নিজেই বললে যে নিজের জন্য ম্যাথসটাকে খুব জোর দিয়ে করতে হবে। ম্যাথসে কত পেয়েছো? ভালো। ম্যাথে 98। সেখানে 2 মার্কস গেছে কোন জায়গা থেকে বলতে? আমি বেশি শর্ট কোশ্চেন হতে পারে না। আমি একটা এমসিকিউ ভুল করেছিলাম আচ্ছা, আচ্ছা। আর একটা কোথাও কিছু একটা ভুল করেছিলাম। ওকে, সেই কারণে 2 মার্কস গেছে। একটা এমসিকিউ ভুল করেছে। একটা এমসিকিউ ম্যাথসের ক্ষেত্রে এমসিকিউ গুলো প্র্যাকটিস করার জন্য মানে তুমি দেখো যেহেতু ইউনিট টেস্ট গুলো দিয়েছিলে মকগুলো দিয়েছিলে তো অনেক তো তুমি ওখান থেকে ওই এমসিকিউ টাইপ বা অনেক কোশ্চেন গুলো সলভ করতে পেরেছি। সেরকম একটা ছোট এক্সাম করতে ছিল, যাই হোক সেগুলো আরো একটু আপনি রিকনসিডার করতে ভালোই করেছো, যথেষ্ট 90% মানে তখন কথাই নেই। তো ম্যাথস তোমার খুব ভালো লাগার জায়গা ছিল, ভালো লাগলো। নেক্সট ফিজিক্যাল সায়েন্স নিয়ে পড়ো, ফিজিক্স এবং কেমিস্ট্রি আলাদা করে আমরা 11 12 পড়তো, তোমার একসাথেই পড়তো ফিজিক্যাল সায়েন্স। তো সেটা তুমি কিভাবে নিজে ডিল করতে চাই তোমার গেম প্ল্যানটা কি ছিল? ফিজিক্যাল সায়েন্স মেইনলি টেক্সট বুকগুলো পড়তাম। প্রথমেই কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, প্রত্যেকটা বিষয়ের উপর কনসেপ্ট ক্লিয়ার থাকাটা একদম খুবই একদম মেইন পয়েন্ট হচ্ছে বেশি মার্কস তোলার জন্য। কনসেপ্ট ক্লিয়ার করে টেক্সট বুক পড়ে কোয়েশ্চেন পেপার সলভ করে করতে হবে। আর ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে মক টেস্টে যে কোশ্চেনগুলো থাকতো এবং ফিজিক্যাল সায়েন্সের প্রথমে 15 এমসিকিউ আছে, তারপর 21 কোশ্চেন 1 মার্কসের থাকে, তো সেখানে কি মক টেস্টগুলো তুমি ঠিক করতে পারতে নাকি ভুল যেত যতটা মনে পড়ে তোমার? ভুল হতো না তা নয়, একটা দুটো হতো, ভুলের হাতটা কমই হয়। তাহলে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্সের আর কেমিস্ট্রির মধ্যে কোন কোশ্চেনটা তোমার একটু স্ট্রং বলুন, নাকি দুটো ইকুয়ালি স্ট্রং? ভালো লাগাটা তো ফিজিক্স ভালো লাগে, ফিজিক্স ভালো লাগে, কেমিস্ট্রি ভালো লাগে, স্ট্রং ফিজিক্সটা ঠিক আছে। ফিজিক্সটা স্ট্রং আর কেমিস্ট্রি একটু উইকনেস আছে, সেটা কিন্তু লিটারেচার ক্ষেত্রে বললে হবে, কিন্তু কেমিস্ট্রিটা যথেষ্ট স্ট্রং। তো ফিজিক্যাল সায়েন্সের পরে চলে যাবো লাইফ সায়েন্স। তুমি এখানে কত পেয়েছিলেন মকগুলোতে এবং ফাইনালি এক্সামে কত? মকগুলোতে 95 থেকে 100 মধ্যেই পেয়েছি, ক্লাসের মধ্যে পেয়েছিলাম 99 এবং মাধ্যমিকেও এই নাম্বারটাই রয়েছে 99। এবার লাইফ সায়েন্সের ক্ষেত্রে ওই এক মার্কস তো তখন দেবে ভাবতো এমসিকিউ নিশ্চয়ই মনে হয় ভুল যায় না, তাই এমসিকিউ ভুল পাওয়া তাহলে অন্য কোনো একটা জায়গা থেকে একটা ভুলটা স্ট্যান্ডার্ড করেই ফেলেছিলেন। যাক, খুব ভালো লাইফ সায়েন্সের কোর্স। লাইফ সায়েন্সের ক্ষেত্রে আলাদা করে পড়তে গেলে যে তুমি পরবর্তী লিঙ্ক নিয়ে ভাবছো, লাইফ সায়েন্সের এখনই পড়তে গেলে তোমার মনে হচ্ছে কোন জায়গাগুলো, কারণ পরবর্তী তোমার ভালো যাচ্ছে না, জুলজি পার্ট থাকছে, বটনি পার্ট থাকছে, তুমি নিজেকে নিয়ে যখন পড়াশোনা করছো সেইভাবে কি কোনো পার্ট করে পড়েছিলে বা সেই ধরনের ফার্স্ট ওখানে পেয়েছিলে? আমি সেরকম কিছু পাইনি,
তোমার ঠিক আছে। আর এক্সামের ক্ষেত্রে যখন এখানে মক টেস্টগুলো দিচ্ছিল সেগুলো কেমন পাচ্ছেন? That's it. আচ্ছা, এই practice আছে না, নিজেদের মধ্যেই আছে। সেটা খুব ভালো কথা। তো ওখানে সবকটা সাবজেক্ট নিয়ে আমরা কথা বললাম সম্পূর্ণার সাথে এবং পয়েন্ট অফ ভিউ আজকে জানলাম। এবং ও যেটা জানালো টোটাল তো 684 স্কোর করেছে। সেখানে এতটা ভালো স্কোর করার পেছনে ও নিজেকে অনেক বেশি কাজ করতে পেরেছে সাবজেক্টে, সবসময় এনগেজ থেকেছে। এবং নিজে যখন পড়াশোনা করছো সেখানে ম্যাথস কি ডেলি করতে নাকি গ্যাপে গ্যাপে? প্রত্যেকটা সাবজেক্টে আমি প্রতিদিন পড়ার চেষ্টা করি, মানে প্রতিদিনের মধ্যে থাকার চেষ্টা করি। নিজে একটা রুটিন বানিয়ে নিয়েছি। হ্যাঁ। লিখার অভ্যাস তো তাই এবার ফাইনালি ওর থেকে আমরা জাস্ট তোমার জুনিয়রের জন্য জেনে দেবো যারা নেক্সট ইয়ার জন্য মাধ্যমিক দিচ্ছে বা থার্ড ক্লাস তো তোমার দু একটা কথা যেগুলো করলে ফলো করলে বা তুমি তোমার পড়ার ক্ষেত্রে কোথাও যদি একটা ইউনিকনেস রেখে থাকো সেটা যদি সবার ক্ষেত্রে শেয়ার আসলে বিষয়ের প্রতি প্রথমে তো ভালোবাসাটা খুব দরকার, প্রত্যেকটা সাবজেক্টকে সমানভাবে গুরুত্ব দিয়ে পড়তে হবে। আর সেকেন্ডলি হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, প্রত্যেকটা জিনিসের উপর একদম পুরো একদম নিখুঁত কনসেপ্ট থাকতে হবে, তাহলে এমনি এমনি নাম্বার আসবে। অর্থাৎ ভালো লাগাটা সবার আগে তুমি আস্তে আস্তে নিজেকে সো খুব ভালো লাগলো সম্পূর্ণ আমার সাথে কথা বলে। আশা করি যে আগামী দিনগুলো তোমার জন্য খুব ভালো ভালো সময় যাবে, ভালো সময় কাটাবে তুমি এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের এক্সামে তুমি আবার 1 থেকে 10 এর মধ্যে আসবে। আর নিট যে এক্সামটা সেটাও তোমাকে টাকা করতে হবে, যদি ওরকম সম্পূর্ণ পরীক্ষায় আমাদের খুব ভালো লাগবে অবশ্যই সেটা যদি 1 থেকে 100 মধ্যে থাকতে পারো খুব খুব তোমার আসলে সোসাইটির জন্য আমরা খুব ভালো একটা তাই তো? থ্যাংক ইউ সম্পূর্ণা।